হাই, গুড মর্নিং। তো আমার সকাল সকাল ঘুম থেকে ওঠা মানেই বুঝে নাও পড়ানো আছে, নিজের ডিউটি। এই যে ঘুম থেকে উঠলাম, চললো সারাদিন। এইবার পরপর পরপর চলতেই থাকবে চলতেই থাকবে। চলে আসলাম পড়াতে। আজকে সানডে, আজকে ছিল একটাই পড়ানো, তাই আমি হ্যাপি হ্যাপি হ্যাপি। তো মনের আনন্দে পড়িয়ে বাড়ি যাচ্ছিলাম, আর ওই পেটে ছুঁচোই ডন মারছিল, খুব খিদেও পেয়ে গেছিলো। তো এই দেখো আমি এখন হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি, কারণ আজকে সাইকেল ছিল না বাড়িতে। তো তারপরে বাড়িতে এসে আমি একটা ড্রিঙ্কস বানিয়ে নিই। এই ড্রিঙ্কসটার নাম ABC। তো যাই হোক, তারপরে আমাদের বাড়িতে পিসি আসে, যেহেতু পাড়াই বাড়ি বলেইছিলাম আগে। তো পিসি আবার আমাকে পিসির বাড়িতে ডেকে নিয়ে যায়, একটু গল্প টল্প হবে সেই জন্য আর কি। আর পিসির নাতনিও এই বাড়িতে আছে, মুখ দেখালাম না এখন যেহেতু অনেক ছোট্ট। তো চা বিস্কুট খেয়ে ওই পুচকিটার সাথে একটু খেলা করে চলে আসি বাড়ি। বাড়ি এসে স্নানও করে নিই। স্নান করার পর দোয়েল আবার কিটক্যাট খাওয়ালো। চকলেট খেতে কার না ভালো লাগে বলো। তো তারপরে দুপুরে লাঞ্চটাও করে নিই, যেটা আমি ভিডিও করতেই ভুলে গেছি। এবার একটু ঘুমিয়ে নেবো। দেন এই যে বিকালবেলায় আমি এখন রেডি হচ্ছি ওয়ার্কআউটে যাওয়ার জন্য। আজকে আমি একাই গেছিলাম। আফটার ওয়ার্কআউট বেরিয়ে আমি দেখতে পেলাম ফুচকার দোকান। তো ওখানে আমি 20 টাকার ফুচকা খেলাম, দেন চলে আসি বাড়ি। যদিও এবার অনেকে বলবে ওয়ার্কআউটের পরে কেউ ফুচকা খায়, কিন্তু আমিও জানি ফুচকা খাই না, ওরকম ফাস্ট ফুড খাওয়া উচিতও না। তো এটা আমি মানতে পারি না মন থেকে। তো যাই হোক, বাইরে তো ওরকমভাবে মেনটেন করি না, বাড়িতে যতটা করি। তো এখানে আমি খাওয়ার পরে স্টুডেন্টের কিছু কাজ ছিল, তো সেগুলো কমপ্লিট করছিলাম। আর লিখতে লিখতে দেখি বাবা ছানার কেক নিয়ে এসেছে পলাশি থেকে। যেহেতু মা কেকটা কাটছিল, তাই মায়েরও একটু হ্যাপি বার্থডে করে দিলাম। তো এদিকে মা এখানে নান ভাজছিল, আর নানের পুরো দায়িত্ব ছিল দোয়েলের উপর। দোয়েল কদিন থেকেই করব করব করছে ইউটিউব দেখে। তো এখানে দুপুর থেকে সরঞ্জাম রেডি করে রেখেছিল, রাতে এসে জাস্ট মা ভাজছিল। আর খেতে বেশ ভালোই হয়েছে। আর এদিকে দিদি করেছিল চিকেন কিমা, আর বাবা এনেছিল মিষ্টি। রাতে আমি আর কোনো রিস্কি খাবার খাইনি, তো আমি ছানার কেকটা খেয়ে আমার ভিডিওটা শেষ করছি। তো টাটা সবাইকে।